এই বয়সটাই এমন এক সময় যা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, আবার সম্পূর্ণ নষ্টও করে দিতে পারে। মা সন্তানকে 9 মাস হৃদয়ের ভেতরে লালন করে পৃথিবীতে আনেন, আর বাবা সারা জীবন তার দায়িত্ব কাঁধে নিয়ে বাঁচেন। মা বাবাকে আঘাত করলে মা হয়তো চোখের জল মুছে ক্ষমা করবেন, কিন্তু যিনি আকাশের ওপারে আছেন তিনি কি কখনো সেই অপমান ক্ষমা করবেন? বাবাকে নিয়ে এক লেখক অসাধারণ কিছু কথা বলেছেন। বাবা খাদ্যদাতা, জীবনদাতা, নিরাপত্তার দেয়াল। তিনি ছোট্ট পাখির জন্য খোলা বড় আকাশ। বাবা আছে বলেই শাসন আছে, বাবা আছে বলেই মায়ের কপালে সিঁদুর ঝলমল করে। বাবা আছেন বলে সন্তানের ইচ্ছেরা স্বপ্ন হয়ে বাঁচে। বাবা থাকলে সন্তানের মুখের হাসি অমূল্য হয়ে ওঠে। বাবাই সন্তানের সব চাওয়া, বাবাই পাওয়ার ভরসা। আজ আমি দৃঢ়ভাবে বলছি, যিনি সবচেয়ে বেশি ত্যাগ করেন তিনি হলেন বাবা। তিনি বাবা বলতে আসলে কে? যিনি চাকরিতে যোগ দেন যুবক হয়ে আর ফিরে আসেন একদিন ক্লান্ত বৃদ্ধ রূপে। যিনি নিজের জীবনটাকে সন্তানের মানুষ হওয়ার পথে বিলিয়ে দেন। নিজেদের পকেটে টাকা না থাকলেও সন্তানের কাছে অপূর্ণ থাকতে দেন না। নিজের জন্য 50 টাকার জুতো কিনতেও ভাবেন, কিন্তু সন্তানের জন্য 5,000 টাকার জুতো কিনতে এক মুহূর্ত দেরি করেন না, কারণ তার পৃথিবীটা সন্তানের হাসি মুখেই বাঁধা। যাদের সন্তান নেই তারা জানেন সন্তান পেতে কত দুয়ারে কড়া নাড়তে হয়। তাই সন্তান এলে তাদের জীবনের স্বপ্নগুলো নতুন করে জন্মায়। সন্তান কোলে আসার পরই পড়াশোনা, চাকরি, বিয়ে সব চিন্তা নিজেদের মাথায় তুলে নেন। মা বাবা সামান্য সামান্য করে গয়না জমান মেয়ের ভবিষ্যতের জন্য, কারণ ওই দিনটি একদিন দরকার পড়বে। বাবা নিজের সারা জীবনের সঞ্চয় প্রভিডেন্ট ফান্ডে হেসে হেসেই সন্তানের হাতে তুলে দেন। মা বাবা সন্তানের জন্য প্রতিটি কষ্ট স্বেচ্ছায় নেন। কেউ যদি বলেন পাহাড়ের চূড়ায় উঠলেই সন্তানের ভাগ্য ভালো হবে, তবে বাবা মা নিঃসংকোচে পাহাড়ে উঠবেন। আবার কেউ যদি বলেন সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার করলে ভবিষ্যৎ সুরক্ষিত, তবে নিজের একমাত্র আশ্রয়টুকুও বিক্রি করতে পিছপা হবেন না। জীবনে যতই বড় হন না কেন, সন্তানের জন্যই তারা হয়ে যান সাধারণ এক মা বাবা। শাহরুখ খান সিনেমা জগতের বাদশা, যাকে দেখার জন্য মানুষ ভিড় জমায় রাস্তায় ঘাটে। তার এক সিনেমায় কোটি কোটি টাকার ব্যবসা হয়, কিন্তু যখন তার ছেলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ল, সেই সুপারস্টার বাবাই হাত জোড় করে ছেলের মুক্তি চাইতে বাধ্য হলেন। যাকে কেউ কখনো মাথা নত করতে পারেনি, সন্তানের চোখের জল তাকেই মাথা নিচু করতে বাধ্য করল। রাজা দশরথ অপ্রতিরোধ্য পরাক্রমের প্রতীক, যার তেজে তিলক সাম্রাজ্য কেঁপে উঠত। দেব অসুর যুদ্ধের সময় স্বয়ং ইন্দ্রও তার শরণাপন্ন হয়েছিলেন। অসুর সেনাপতিরা তার নাম শুনলেই ভয়ে ঢলে পড়ত, কিন্তু সেই শক্তিশালী রাজাই পুত্র রামের বিচ্ছেদে সহ্য করতে না পেরে প্রাণ বিসর্জন দিলেন। এমন পরাক্রমীও সন্তানের জন্য দুর্বল হয়ে যান। সব বিখ্যাত মানুষের জীবনেও একই সত্য। বাইরে যতই ক্ষমতার ঝলক থাকুক, সন্তানের সামনে এসে সব ব্যক্তিত্ব গুড়িয়ে যায়। কারণ মা বাবা হওয়া এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব। মায়ের ত্যাগও কোনো অংশে কম নয়। 9 মাস গর্ভধারণ থেকে মলমূত্র পরিষ্কার, অসুখে ব্যথায় রাত জেগে থাকা, সবই তিনি আনন্দের সঙ্গেই করেন। তাই মা বাবাকে ঈশ্বরও নিজের উপরে জায়গা দিয়েছেন। সন্তান অসুস্থ হলে মায়ের চোখে ঘুম আসে না, রাত পেরিয়ে যায় নিদ্রাহীন যন্ত্রণায়। মা অদ্ভুত এক অনুভূতি। সন্তানের কান্না শুনেই বুঝে ফেলেন খিদে পেয়েছে নাকি পেটে ব্যথা হচ্ছে, কারণ ছোট সন্তানের তো বলার ভাষা নেই। সন্তানের ব্যথাই
মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট